শালা, এই পরের বউয়ের কাছে মানুষ যায়, আরে প্রথম ভাগ্যতেই ধরে না খেয়ে গেল। হ্যাঁ, আমি দেখলাম যে ভিজা ভিজা, আরে বাবা ওই সময় যদি চলে যায় তাহলে এইভাবে তো আমি ধরে না খাই না। না না না, কিছু না, কিছু না। শোনো, তোমাকে তো আজকে দুটো হাঁসের ডিম হাফ বয়েল করে খাওয়ালাম, গরম দুধ ঘন কি সুন্দর গ্লাস ভরে খাওয়াই দিলাম। আর সেটা খাইয়েছো, তাহলে কি করতে হবে? আজকে তুমি আমার একটু খাওয়াও। প্রতিদিনই শুয়ে শুয়ে বলো জাগে না, উঠছে না, লেতায়া থাকে, পোতায়া থাকে। আমার তো যৌবন বয়স, বলো আমি কার কাছে যাবো? বুঝতে পেরেছি। আচ্ছা, ওই তুমি তো এখন চাইছো ওই এখন না, ভোর রাতে যাও, তুমি এখন ঘুমাও। সে ঘুমাবো। আরেকটা কথা বলো না, বলছি ইদানিং এরকম হয়েছে কেন? তোমার কি কোনো অসুখ করেছে? কেন আমার বড় অসুখ করবে? আমি তো সুস্থ আছি একবার। এখানে সুস্থ থাকলে হবে, ওখানেও থাক। কালকে আমি হাঁটায় হাঁটায় দেখলাম কেমন জানি, মানে কোনো বল শক্তি নাই ওটার মধ্যে, যুগের মতো গুটিয়ে আছে। বুঝলাম না, তুমি আমার কোন সময় হাঁটাই? হাঁটাইছি। মানে আমার অবসরে তুমি কাম সারো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি স্বামী না, ধরলে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, অসুখ হইলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, এখনো চিকিৎসা অনেক উপরে। না অসুখ তো হয়নি, অসুখ টসুখ হয়নি, কিন্তু ওই শুয়ে থাকা এখান মানে বাপুরে বয়স হয়েছে না, আর কত না তুমি ঘুমাও, আর কথা করে তো ঘুমাও। তোমার একবার সে বয়সে হয়নি যে বোর সাথে রাতে 2-4 বার থাকতে পারো। আগে তো এরকম ছিল না, এই বেশ কিছুদিন হলো এরকম। তোমার কথা বন্ধ করবো না। আচ্ছা, তোমার মধ্যে আজকে কিন্তু বলেছ শেষ রাতে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শেষ রাতে যাও ঘুমাও। শরীরের মধ্যে কিরকম কুতকুত করছে? জানি তোমার এই যাও, ও তোমার আসো ওইটা। আসো, তুমি এসো, আসো না। শুইতেছি। মানে এখন ওই কি করবো আর, কি কবা? তুমি ঘুমাইতে আমার দিবা না বুঝছি। না আমি কইছি না বললে কি করতেছ? এই তো আমি শুমু। খুবই ভালো কথা। তোর একটা কথা কইতে কইতে পাওয়া হইতেছে না। কথাটা হইলো তুই সাহেবের প্রতি কিন্তু কিরকম জানি দুর্বল হয়ে যেতেছ। তোর লগে সাহেবের চক্করটা কিন্তু আমার ভালো লাগতেছে না। তোমার যে কথা না ভাই, ওর লগে আবার সাহেবের লগে আবার আমার কি চক্কর থাকতো, কি কথা থাকতো? না থাকতেও তো পারে কত কথা। আরে আমগো ম্যাডাম তো 2 দিন পর পরে অসুস্থ হয়ে যায়, আর অসুখ ছাড়েই না। এই কারণে সাহেব আমারে কইছিল যে তোর ম্যাডামের একটু দেখে শুনে রাখিস, আর সব সময় তোর ম্যাডামের পিছে তুই লাগিয়ে রাখবি। এডি কইতাছি। খালি ম্যাডামের পিছনে সাহেবের পিছনে লেগে থাকতে হইব, আমার পিছনে তুই লেগে থাকতে হইব, তাই না? আরে আমরা যখন বিয়া করবো তখন তো মনে করে সারা জীবনের জন্য একবারে হয়ে যাবে। আচ্ছা শোন, বিয়ের কথা মনে করে দিয়া মনে কি জ্বালাই দিবি, কাজ কর। তো নাই আই শুধু দুইজনে মিলে মনে সুন্দর খেয়ে আলাপ কি কইবা? পরে কিছু তো বলি। আচ্ছা একটু অন্য একটা কাজ করি। কি কাজ করবো? ওই যে বিয়ের পরে যেটা করি স্বামী স্ত্রী ওইটা করি। না গো, আমি এটা পারবো না। পরে যদি আমার তুমি বিয়ে না করো। আরে আমি তো তোর বিয়ে করবই, বিয়ে করবো না মানে এটা বলবো হয়, আমি ভালোবাসি না। সত্যি কথা সব। সত্যি কথা। আর কথা দাও। কথা দিল যা, বিয়ে কর, কেউ আসার আগে কাজটা করে যা। ঠিক আছে, বাই। ঘুমাই পড়িছে, আর কোনো টের পাবে না। আর তুমি তো আমার ঘরের বউ, তোমার যে কোনো সময় তোমার আমি ঠাপাইতে পারবো, কিন্তু ওই যে কাজের মেয়েটা, হ্যাঁ ও আজ আছে কাজ নেই, ও তো চলে যায়, আমি ঠাপাইতে পারবো? একদম পারবো না। তাই ওর সাথে আমার একটা রিলেশন হয়ে গেছে,
সেটা তুমি জানো না। আজকে আমি চান্সটা নিয়ে আসি, একটু ঠাপাই আসি, তাহলে আমার মনটাও ভালো হবে আর নতুনত্ব কিছু হজম হবে। তুমি তো আমার ঘরের বউ, তোমাদের 6 মাস পরে ঠাপাইলেও কোনো সমস্যা হবে না। তুমি তো কোথাও যাচ্ছ না, তুমি একটু শান্তিতে ঘুমাও, আমি ওইদিকে একটু শান্তিতে করে আসি। তাহলে তুই থাক, আমি তাড়াতাড়ি যাই, কেনা দিয়ে এসে পড়ে আমার। ঠিক আছে, যাও। বাপরে বাপ, এত কাম ম্যাডামের বাড়িতে, কাম করতে 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 আমার জীবনটা একবার ফাটা ফাটা হয়ে গেছে। তার মধ্যে আবার কুদ্দেশ আমার লাগে যে চান্সটা নিয়ে গেল গা। বিয়া করব কি না করব, হ্যাঁ উপর আল্লাহ বাকি জানে। হ্যাঁ আবার আবার সাহেব ভাইব, আমার ভাল লাগে না, আমার জীবনটা একবার ফাটা ফাটা হয়ে যেতেছে। যাই, এই যতক্ষণ না আসে তখন শুয়ে ঘুমাই। ঠিক আছে কিনা? সাহেব আইছে? হ্যাঁ, ওরে তোরে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই নাকি? এত সুন্দর ম্যাডাম থাকতে আমি সাধারণ একটা কাজের মাইয়া, আমার লগে এরকম না করলে হয় না। তুই কি কম সুন্দর নেই? শোন, আমার বউ তো আসেই, ও তো সবসময়ের জন্য আছে, সবসময় কি আর ভালো লাগে নাকি? কাজেই একটু পাল্টাইতে না। আপনাদের টাকা পয়সা বাড়ি গাড়ি আছে সাহেব, এই কারণে আপনারা এক তরকারি এক বেলা খান, 2 বেলা খান না। আস্তে কথা সবাই থুয়েছে, যদি কানে যায় এটা আবার কান খোলা বেশি, বুঝতে পারছো? বেশি চালা ঘুমাই গেছে। হ্যাঁ, ঘুমাই থুয়েছি, যদি ম্যাডাম জানবার পারে আপনার ওই টুনটুনি কাইটে ওই রেগের গাছে ঝুলে বুঝলেন, সাথে সাথে আমার চাকরিটাও খাইবে না। ওইরকম কিছু হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি করে কাম সেরে জানবা। কি রে, এটা কি? হ্যাঁ, এত পিছলা পিছলা। আরে সাহেব, আপনি তো বুঝেন না, আমি এই মাত্র আইলাম রুমের ভিতরে, আইসা একটু আমি ঘুমানো, এলে আসার আগে আমি ফ্রেশ হয়ে আইছি। আপনি আসলে পাগল, এটা ম্যাডামে তো জানে না, কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারলাম। আমি এই মাত্র সময় বলে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আইলাম, আর আমরা মহিলা মানুষ, আমরা ফ্রেশ হয়ে আসলে ভেজা থাকবো না, শুকনা থাকবো? ও এই কথা, তাহলে তুমি না আপনি তাড়াতাড়ি করেন তো, ম্যাডাম জানতে পারলে আমার চাকরিও চলে যাবো, সবই যাইব। আসতে কথা। বিছানায় নেই, গেল কই? কই গেল? হ্যাঁ, তুমি কই গো? তো গেল কই? এখানেও নাই, ড্রয়িং রুমেও নাই। তুমি কই গো? ও তাইলে আমার আগোছরে এদিলা করা হইতেছে? হ্যাঁ, সর্বনাশ। তুমি ম্যাডাম, তাইলে এই কাহিনী কতদিন হলো আমার আগোছরে এগুলো করতেছি? সর্বনাশ। তুমি বিশ্বাস করো, এদিকে যাও, আমার দিকে চাও। তুমি বিশ্বাস করো, আগে এইসব কোনো কিছু করি নাই, ওই একটা করতে আইছি, আইসে তাই বিছলা বিছলা। ওই সময় যদি আমি না করতাম তাহলে তুমি ঘরে বিরিয়ানির মতো বউরে কি কজনের কাছে ঢুকতে গেছিলি? লজ্জা করলো না তোর? হ্যাঁ, এই জন্য আমার কাছে শুইলে আমার তোর কি থাকে? তোর কি বলবো তোকে, বল? তোর টুনটুনি খারাপ হয় না,
পুতায় থাকে চোখের মতো। হ্যাঁ, বউ ভালো লাগে না। হ্যাঁ, শেষ রাতে যাবে এই বলে 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 তুই দিনের পর দিন শেষ করে দিচ্ছিস। তুই যে এখানে কাম চালাচ্ছিস সেটা তো আমি জানতাম না। তোর লজ্জা করলো না? বুড়ো বয়সে আমাকে এভাবে ঠকাচ্ছিস তুই। তোর সংসার করবো না করবো না করবো না, কাজের মেয়ের কাছে ঠাকুর ঢুকেছিস না তুই? কাজের মেয়ের বিয়ে। না না শোনো লক্ষ্মী, আমার লক্ষ্মী ছাড়, এটা কাম করছি আর হবে না। তুই এই মানুষের বাড়ি কাজ নিয়ে সাহেবদেরকে পটিয়ে পটিয়ে কোনো দোষ নেই ম্যাডাম, যা করে সাহেবই করছে। আমি খালি পাইপটা দিয়ে আসছিলাম নাকি? হ্যাঁ, আমি কিচ্ছু করিনি, আমি খালি পাইপটা দিয়ে আসছিলাম। আমার কোনো দোষ নেই। বের হ, কত টাকা হাতিয়েছিস তুই আমার স্বামীর কাছ থেকে? বল। ওরে 1 টাকাও দিলাই এখন। ওই যে মনে করে যে ওই 1000 টাকা 1000 টাকা দিতে আসছিলাম। দিয়ে দে, রাখ। তুই কালকে সকালে চলে যাস। ও থাকবে না, ও থাকবে না, আমি আর তুমি থাকবো। তুমি চলো। কত বড় নির্লজ্জ বিহারে। ধুস শালা, এই পরের বউয়ের কাছে মানুষ যায়। আরে প্রথম ধাক্কাতেই ধরে না খেয়ে গেল। হ্যাঁ, আমি দেখলাম যে ভিজা ভিজা। আরে বাবা, ওই সময় যদি চলে যায় তাহলে এইভাবে তো আমি ধরে না খাই না। না না না, কিছু না, কিছু তোরে 1000 টাকা দিছি না, কাল সকালে একবার আউ চলে যাবি। হ্যাঁ, থাকবে না। বদমাইশ, নির্লজ্জ। ও কইয়াছি তো কাল সকালে এখন বেরো, পোটলা পাড়া। এখন বেরো যাবি। তো পুলিশকে দিয়ে দেবো নির্লজ্জ ভাই। আরে তোর ব্যবস্থা তো আমি চল রুমে গিয়ে করছি। তোর হার গুড়তি খেয়ে তারপর যাবো তো যাবো, তোর অস্তিত্ব রেখে যাবো। রাখো, একটু সকালে চলে যাবি। কাজে খুব মজা লাগছে না? আরো মজা দেবো। হাই রে সর্বনাশ, 2 টাকা বেশি করে ইনকাম করবার যায় ম্যাডামের হাতে নাতে ধরা পড়া আমার এই টাকাও গেল, আমার ওই 2 টাকাও গেল, 3 টাকাও গেল, 10 টাকাও গেল, সবই গেল। লাস্টে 5-6 মাস কইরা আমারে 1000 টাকা দিল। এই 1 মাস কাম করলাম, এটারও বেতন মার গেল। হাই রে কপাল রে।